মাঠ জুড়ে আবাদ হলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী, তার কাছ থেকে আরো বিষয় জেনে নেব। মিঠুন, সারা দেশে এবার সবজির চাষিরা ন্যায্য দাম নিয়ে ক্ষোভ জানাচ্ছেন, রাজবাড়ীর পরিস্থিতি একটু জানতে চাইছি। ধন্যবাদ। আমরা সাধারণত এই শীতের যে সময় শুরু থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি হয়ে থাকে জেলাতে। আমি এই মুহূর্তে রয়েছি একটি বাঁধাকপি ক্ষেতে। এই বাঁধাকপিটি কিন্তু নাবিতে অর্থাৎ হচ্ছে আরো প্রায় 1 মাস পরে এটি বাজারে ওঠানো হবে। আমরা এখানে যারা কৃষক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে বছরের শীতের শুরু থেকে কিন্তু জেলাতে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়ে থাকে, যেটি কিনা শীতের শেষ অবধি কিন্তু এটি উঠতে থাকে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, কৃষকরা বলেছিল শীতের শুরুতে শাকসবজির যথেষ্ট দাম ছিল, তবে শীতের মাঝামাঝি থেকে কিন্তু সবজির দাম আস্তে আস্তে কমতে থাকে। এখনো কিন্তু বাজার দর এতটাই খারাপ যে অনেকেই আসলে ক্ষেত থেকে তার সবজিটি বাজারজাত করছে না। আর আমরা এই ক্ষেতের পাশে, যেহেতু এই সবজিটি সাধারণত উঁচু জায়গাতে হয়ে থাকে, এই সবজির ক্ষেতের পাশে কিন্তু এখন ধানের আবাদ হচ্ছে। কিন্তু এই ক্ষেতগুলোতেও কিন্তু সবজি ছিল, যে সবজিগুলো কিন্তু তুলে এখানে ধান লাগাচ্ছে, যেহেতু ধানের দাম বেশি। আর সবজি এর বাজার যদি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এর জেলায় এবছর 5,000 হেক্টর জমিতে কৃষি আবাদ হয়ে শাকসবজির আবাদ হয়েছে। তবে তাদের কাছে আমরা দামের বিষয়ে জানতে চেয়েছিলাম, কৃষকরা আসলে দাম কতটুকু পাচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে সাধারণত সরবরাহ বেশি থাকলে কিন্তু সবজির দাম কমে, আর এই সরবরাহ বেশির কারণেই কিন্তু এখন কিন্তু সবজির দাম কম, তবে কিছুদিন গেলে কিন্তু সবজির দাম আরেকটু বাড়বে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজি চাষের সর্বশেষ তথ্য। মিঠুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী।